কেউ যদি ঘুষ খায় তাহলে প্রথমে আপনারা তাকে ঘুষি মারুন। এই ঘুষিটি একটি মেটাফরি করতে ব্যবহার হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ নেয় তাকে ঘুষি মারা বা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে যদি দুর্নীতির শৃঙ্খল বৃদ্ধি করা হয় তাহলে 5ই আগস্টের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন। আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি। স্বাধীনতার 53 বছর পরে আসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা তো আপনারা যদি আমাদেরকে যথাযথ রাষ্ট্র পুনর্গঠনের সময় না দিয়ে গত 16 বছরের ব্যর্থতার দায়ভার আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা এক ধরনের আমাদেরকে ব্ল্যাকমেল করেন, তাহলে আমরা মনে করব আপনারা রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরকে সহায়তা না করে বরং আপনারা ষড়যন্ত্র করছেন। আমরা মনে করবো যে কাস্টমসে যারা রয়েছেন ঘুষ খেয়ে কখনোই রাষ্ট্র সংস্কার করা যায় না। আপনারা রাষ্ট্র সংস্কারের সহযোগী হন। যদি আপনারা কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ঘুষ খায় তাহলে প্রথমে আপনারা তাকে ঘুষি মারুন। এই ঘুষিটি একটি মেটাফরি করতে ব্যবহার হচ্ছে, অর্থাৎ তাকে সাথে সাথে প্রতিরোধ করুন। প্রতিরোধ করে বিদ্যমান আইন শৃঙ্খলা কাঠামোর মধ্যে যে বিচার ব্যবস্থা রয়েছে তাকে বিচারে সোপর্দ করুন। বুধবার দুপুরে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংস ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে এসব কথা বলেন। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, 16 বছরে যারা কথা বলতে পারেনি তারাই চাইছে 16 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। সরকারকে সময় দেওয়ার আহ্বানও জানান তিনি। বিগত 16 বছর ধরে যে মানুষরা একটি মাত্র কথা বলার সাহস করেনি, বিগত 53 বছরে যারা এই লুপ হোলগুলো নিয়ে রাস্তায় নামার খুব একটা সাহস করেনি, সেই মানুষগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সাথে সাথে চাচ্ছে 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা ছোট্ট একটি গোষ্ঠীগত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামছে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করছে। আমরা মনে করি তারা যদি এই ধৈর্যটুকু না ধরে যে এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন, সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আহতদের চিকিৎসায় খোঁজখবর নিতে এসে অন্তর্বর্তীকালীন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো প্রয়াসকে সুযোগ দেওয়া হবে না বলে জানান। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহতদের পরিবারের সহায়তায় সরকার একটি আর্থিক ফাউন্ডেশনের কাঠামো তৈরি করছে বলেও জানান তিনি। এ সময় আহসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন সহ চট্টগ্রামে ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান উপদেষ্টা সহ সমন্বয়করা। তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। জুলকার নাইন, দৈনিক আজাদী।